মানুষকে আল্লাহ তাআলা এই কোরআনকে আমানত দেন নাই। হে, কোরআন আমাদের কাছে আমানত দিয়েছেন বিদায় হজের ভাষণে। কোরআন আর হাদিস আমানত দিয়ে বলেছেন, এই দুটি গ্রন্থ তোমাদের কাছে আমি আমানত দিয়ে গেলাম, এবং এই দুইটা জিনিস তোমরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরাহির পথে যাবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত বেপথে যাবে না। কিন্তু এই কোরআনকে দিয়ে আল্লাহ পাক এমন কোন ব্যক্তিকে কাউকে বলেন নাই এই কোরআন সংরক্ষণের দায়িত্ব তোমাকে আমি দিলাম, এরকমটা বলেন নাই। আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এই কোরআনকে আল্লাহ পাক কেমনে সংরক্ষণ করেছেন লক্ষ্য করুন। আমি কোন ধর্মকে ছোট করার উদ্দেশ্যে বলছি না, আপনারা লক্ষ্য করুন। এই পৃথিবীতে অসংখ্য গণিত ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ খ্রিস্টান ধর্ম আছে, কিন্তু আপনি ওই ধর্মাবলম্বী ভাইদের কাছে গিয়া বলুন, পুরা হিন্দু ধর্মের মহাভারত রামায়ণ কারো মুখস্থ থাকলে বলার জন্য পাবেন না। পুরা বাইবেল গ্রন্থ খ্রিস্টান ধর্মাবলম্বী কারো কাছে গিয়া জিজ্ঞাসা করুন, পুরা বাইবেল গ্রন্থ তোমাদের কারো মুখস্থ আছে কিনা? কেউ পুরা বাইবেল গ্রন্থ মুখস্থ বলতে পারবে না। আপনি বৌদ্ধ ধর্মের কাছে গিয়া বলুন, তোমরা কেউ কি পুরা বাইবেল ধর্মগ্রন্থ মুখস্থ বলতে পারবে কিনা? পুরা বাইবেল ধর্ম কেউ, পুরা বাইবেল গ্রন্থ কেউ মুখস্থ বলতে পারবে না। কিন্তু আপনারা আসুন আমাদের ধর্মে, আমাদের কোরআন মুখস্থ আছে কিনা যদি প্রশ্ন করেন, তাহলে ইনশাআল্লাহ একজন দুইজন নয়, এই বিস্তীর্ণ জমিনের উপরে আকাশের নিচে লক্ষ লক্ষ কোরআন মুখস্থকারী হাফিজ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব কোনো মানুষের কাছে আমি দেই নাই। এই কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতেই নিয়েছি। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি কেউ উপদেশ গ্রহণ করতে চাও, তোমরা যদি কেউ উপদেশ নিতে চাও, তাহলে একটি গ্রন্থ তোমাদের কাছে আমি দিলাম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি, তোমরা যদি কেউ উপদেশ গ্রহণ করতে চাও তাহলে কেবলমাত্র আমার কোরআন থেকেই উপদেশ গ্রহণ করো। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার জন্য এই কোরআন হচ্ছে বিশ্বময় কিতাব, এই কোরআন হচ্ছে ঐশী গ্রন্থ, এই কোরআন হচ্ছে হেদায়েতের বার্তাবাহক, এই কোরআন হচ্ছে হেদায়েতের মশাল। গোটা দুনিয়া ঘুরে দেখেন, পৃথিবীতে যত গ্রন্থ আছে, পৃথিবীর জমিনে যত গ্রন্থ আছে, বই আছে, উপন্যাস আছে, সকল বই উপন্যাসের শুরুতে আপনারা দেখবেন সম্পাদকীয় পাতা থাকে। ওই সম্পাদকীয় পাতায় সম্পাদক লিখে থাকেন যে আমার লিখনীতে, আমার লেখার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে আপনারা এই ভুল ভ্রান্তি ক্ষমা নজরে দেখবেন আর আমার ভুল ধরিয়ে দেবেন, পরবর্তী সংস্কারে আমি তা সংশোধন করার চেষ্টা করব, এরকম লেখা থাকে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ করে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এত আজমতওয়ালা কিতাব আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করলেন, আর এই কোরআন নাজিল করে কোরআনকে হেদায়েতের মশাল বানিয়ে, হেদায়েতের বার্তাবাহক বানিয়ে, হেদায়েতের বাণী বানিয়ে আকাশের নিচে জমিনের উপরে এর আগে যত আসমানি কিতাব এসেছে, সমস্ত আসমানি কিতাবের সত্যায়নকারী হিসাবে কোরআনকে আল্লাহ তাআলা আমার আপনার হেদায়েতের বাণী হিসাবে নাজিল করেছেন। এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যদি কোনো জায়গায় কোনো একটা মজলিসে বসে আমার কোরআনের চর্চা করা হয়, আল্লাহর কালামের চর্চা করা হয়, আল্লাহর কালামের গুরুত্ব বর্ণনা করা হয়, একটা দ্বীনি মজলিসে বসে যদি কোরআন চর্চা করা হয়, কোরআনের মস্ক দেওয়া হয়, কোরআন পড়া হয়, নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে সকিনা নাজিল হতে থাকে। আর শুধুমাত্র সকিনা নাজিল হওয়ার মধ্যে, আল্লাহর শান্তি বর্ষিত হওয়ার মধ্যেই কেবল সীমাবদ্ধ নয়,
এই কোরআনুল কারীম যেই জায়গায় পড়া হয়, এই কোরআনের চর্চা যেই জায়গায় করা হয়, ওই জায়গার মানুষ সম্পর্কে আল্লাহর ফেরেশতারা আল্লাহর সঙ্গে গিয়ে কথোপকথন করেন। সুবহানাল্লাহ। কেমন মর্যাদাপূর্ণ কোরআন, কেমন আজমতওয়ালা কোরআন, কেমন সম্মানী একটা কিতাব আল্লাহ পাক আমাদেরকে নাজিল করেছেন। আর এই কোরআন যেই নবীর উপর নাজিল করা হয়েছে, সেই নবীকে আখেরি জামানার নবী বানিয়ে আমাদেরকে আখেরি জামানার নবী পাঠিয়েছেন, আর পাঠিয়েছেন একখানা শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। এই কোরআন জামিয়া আমিনিয়া মাদ্রাসা এতিমখানায় পড়ানো হয়, এই কোরআনের বিশুদ্ধ চর্চা এই মাদ্রাসায় দেওয়া হয়, এই কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত এই মাদ্রাসায় পড়ানো হয়। এজন্য আপনারা লুক সিটি আখালিয়া এলাকাবাসী অত্যন্ত সৌভাগ্যবান, আপনাদের মহল্লায় যে একটা দ্বীনি মাদ্রাসা আছে। আর এই মাদ্রাসা যার নামে আপনারা ওই মানুষকে তো চিনেন না, চিনতে পারেন কিন্তু ভালো করে চিনেন কিনা জানি না। উনি হচ্ছেন এই সিলেটের মুরব্বী, এই সিলেটের রাহবার, তিনি হচ্ছেন বৃহত্তর সিলেটের উলামায়ে কেরামগণের সরতাজ কাদের কাদির, আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ আল্লামা আমিনউদ্দিন শাইখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহি, যার হুঙ্কারে এই সিলেটের বাতিল গোষ্ঠী কাঁপতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, সেই আল্লামা আমিনী সাহুজুর রহমতুল্লাহ আলাইহির নামে নামকরণ এই মাহফিলের এই মাদ্রাসা। আপনারা সম্মানিত এলাকাবাসী এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। আপনাদের সকলের সহযোগিতায় কিছুক্ষণ আগে মুতাইম সাহেব আপনাদেরকে ধন্যবাদ দিয়ে গিয়েছেন, আমিও আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আপনারা যে এরকম একটি মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকে এই এলাকায় আপনারা একটা মাদ্রাসা আবাদ করছেন, এই মাদ্রাসাকে দিন প্রতিদিন যেন তরক্কি করা যায়, এই জন্য আপনারা সুন্দর রাখবেন। সম্মানিত হাজরিন, সময় বেশি নাই, আমার পরবর্তী মেহমান প্রস্তুত ইনশাআল্লাহ, উনি আসলেই আমি মাইক ছেড়ে দেব। আমি এখানে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। অর্থাৎ যে ব্যক্তি সুন্দর কণ্ঠে সুন্দরভাবে শুদ্ধ করে সহিভাবে কোরআন পড়তে পারল না, সে আমার অন্তর্ভুক্ত নয়। আস্তাগফিরুল্লাহ। কথাটা কি বলেছেন চিন্তা করেন। শুদ্ধ করে যদি কোরআন পড়তে না পারেন, রাসূলুল্লাহ বলছেন সে আমার অন্তর্ভুক্ত নয়। এজন্য আমার ভাইয়েরা, কোরআনকে শুদ্ধ করে পড়তে হবে, কোরআনকে সহি করে পড়তে হবে, তাজবিদ সহকারে, মাখরাজ সিফাত সহকারে কোরআনকে শুদ্ধ করে পড়তে হবে। কোরআনের খতম পড়া বড় জিনিস নয়, কোরআন শুদ্ধ করে পড়া হচ্ছে বড় জিনিস। আপনি কোরআন শুদ্ধ করুন, কোরআন শুদ্ধ করে আপনি কোরআনের খতম পড়ুন, কিন্তু আপনার মূল শর্ত হচ্ছে কোরআন শুদ্ধ করে পড়া। কারণ কিয়ামতের ময়দানে এমনও কিছু মানুষ আছে যাদেরকে কোরআন অভিশাপ দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের এমন কিছু পাঠক আছে যাদেরকে কিয়ামতের দিন কোরআন লানত দেবে। আবার এমনও আছে কোরআন পড়নেওয়ালাকে কোরআন সুপারিশ করবে। সৌভাগ্যের হাদিস হচ্ছে, আপনি যদি আপনার একটা সন্তানকে কোরআন সুন্দর করে শিখাইয়া যান, কোরআনের হাফেজ বানাইয়া যান, কোরআন পড়াইয়া যান, তাহলে কিয়ামতের দিন ওই সন্তান এমন 10 জন মানুষের ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করবে যাদের জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। তাদেরকে সুপারিশ করে ওই কোরআনওয়ালা, কোরআন পড়নেওয়ালা সন্তান আল্লাহর কাছে সুপারিশ করার যোগ্যতা, ক্ষমতা, সাহস এবং অনুমতি সেই দিন পাবে। জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে এমন 10 জন ব্যক্তির জন্য আল্লাহর কাছে ওই সন্তান, ওই ব্যক্তি সুপারিশ করবে যে কোরআন শুদ্ধ করে পড়তে পেরেছে, যে কোরআন হিফজ করে আল্লাহর কাছে গিয়েছে। আর আমার ভাইয়েরা, যদি আপনার সন্তানকে আপনি কোরআন ভালো করে পড়াতে না পারলেন, আপনার সন্তানকে যদি আপনি কোরআন শুদ্ধ করে পড়াতে না পারেন, আর আপনার অর্জিত সম্পদ, আপনার অর্জিত টাকা যদি আপনি কোরআনের কাজে লাগাতে না পারেন, দ্বীনি কাজে লাগাতে জানতে পারেন, তাহলে ওই কোরআন আর ওই সম্পদ কিয়ামতের দিন আপনার আমার জন্য কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন ধন সম্পদ আর সন্তান সন্তানাদি তোমাদের জন্য কোনো কাজে আসবে না। যে সন্তান আপনি পড়ালেন, এমন একটা সন্তানকে দিয়ে আপনি, আপনার সন্তান হলো, আপনার সন্তানকে আপনি কোরআন পড়াতে পারলেন না,
আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দিয়ে যেতে পারলেন না, আপনার সন্তানকে আপনি ইসলামের মৌলিক শিক্ষা শিখাইতে পারলেন না, আর আপনার অর্জিত সম্পদ দ্বীনি কাজে, মাদ্রাসা মসজিদের কাজে, অসহায় মানবতার কাজে লাগাতে পারলেন না, কিয়ামতের দিন ওই সম্পদ আর ওই সন্তান আপনার জন্য কোনো কাজে আসবে না। সূরা হাক্কার মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ আছে যারা আফসোস করে বলবে, আল্লাহ মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার সম্পদ কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার বাদশাহী, আজকে আমার ক্ষমতা আর আধিপত্যের বিস্তার ধ্বংস হয়ে গেল। ফেরেশতাদেরকে আল্লাহ পাক আদেশ করবেন, খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো, এদেরকে লোহার বেড়ি দিয়ে বেষ্টিত করো, তুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। আমার